আমরা আজকে এখানে মাঠে নেমেছি আমাদের অধিকার আদায়ের জন্য, কারণ আমাদের ফর্ম ফিল আপের টাকা বোর্ড কর্তৃক নির্ধারিত হয়েছে 2450 টাকা, কিন্তু আমাদের থেকে 3250 টাকা নিতেছে। প্রত্যেকটা স্টুডেন্টের থেকে 800 টাকা করে বাড়তি নিতেছে। কোত্থেকে দেবো আমরা এই 800 টাকা? আমাদের প্রত্যেকের বাবার কি সামর্থ্য আছে অতিরিক্ত 800 টাকা করে দেওয়ার? আমাদের প্রত্যেকের বাবার কি ওদের মতো সরকারি চাকরি আছে? আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে দুর্নীতি চলতেছে। শিক্ষা বোর্ড থেকে তো এরকম দেয় না, ওরা স্ট্রিক্ট বলেছে যে যত টাকা ওনারা বলছে বোর্ড থেকে অত টাকায় নিতে, কিন্তু আমাদের উপরে এর থেকে বেশি নিতেছে। সবাই তো আর এই টাকা দিতে পারতেছে না। এখন আমাদের মেইন দাবি হচ্ছে যে দুর্নীতিমুক্ত শিক্ষা চাই। আমরা শিক্ষকের বিরুদ্ধে না, আমরা শিক্ষা চোরের বিরুদ্ধে। যারা শিক্ষার নামে দুর্নীতি করছে, টাকা আদায় করছে, একজনের থেকে যদি 800 টাকা করে হয়, আপনারা হিসেব করেন কত টাকা হয়, কত লাখ টাকা হয়, ওইগুলো কোথায় যাচ্ছে? এগুলো তো আমাদের কলেজ ফান্ডও নাই, এগুলো স্যাররা খাচ্ছে। এগুলো শিক্ষকরা যদি না খায়, এগুলো তো খাইতে মোটেই আসতেছে না। এখন আমরা চাই যে আমাদের কলেজে সুন্দর নিয়ম কানুন হোক। অন্যান্য কলেজে গিয়ে আছে, আমাদের কলেজ কেন পিছিয়ে? আমরা তো কোনো অপরাধ করি না, আমরা পড়তে আসছি এখানে। দালালি আমাদের উপরে কেন করতেছে? আমাদের থেকে যে ফর্ম ফিল আপ করানোর জন্য সরকারি ফি অতিরিক্ত টাকা আমাদের থেকে আত্মসাৎ করা হচ্ছে, এবং এছাড়াও গত বছর যারা পরীক্ষায় 2-1 বিষয় অকৃতকার্য হয়েছে তাদের থেকে পূর্ণবর্তী নামে 1000 টাকা করে ডিসেম্বর মাসের শেষার্ধে আদায় করা হয়েছে। এখন ফর্ম ফিল আপ করার আসার সময় সকলের কাছ থেকে গত বছর যারা 2-1 বিষয় খারাপ করছে তাদের থেকে তাদের সরকারি ফি হচ্ছে 1 বিষয় 900, 2 বিষয় 1100, কিন্তু 1 বিষয় যারা খারাপ করছে তাদের থেকে নিচ্ছে 1800 টাকা, আর যারা 2 বিষয় খারাপ করছে তাদের থেকে নেওয়া হচ্ছে 2000 টাকা। ইউনো মহোদয় কাছে তোমাদের পক্ষ থেকে দাবি দেওয়ার একটা দরখাস্ত আমি দেখতে পাচ্ছি। একটা দরখাস্ত গিয়েছে, সেই দরখাস্ত আলোকে তোমাদের যে দাবি, যে ক্ষোভ, সেই ক্ষোভটার কথা বহিঃপ্রকাশ এখানে করার জন্য তোমরা আসছো। আমি বুঝেছি যে এই ধরনের একটা উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমার দায়িত্ব হচ্ছে তোমাদের সাথে সমন্বয় করা। তোমাদের সাথে সমন্বয় করা হচ্ছে যে 1 বিষয় এবং 2 বিষয়, যেসব ছাত্রছাত্রীর পরীক্ষার ফিস বেশি নেওয়া হয়েছে, সেখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, সেই অনিয়মটা আমি আমার গভর্নিং বডি মেম্বার হেলাল উদ্দিন এবং অ্যাডভোকেট শফিকুল্লাহ সুমন এবং আমার শিক্ষক প্রতিনিধি দালাল ভুট্টু আর আমাদের সভাপতি হচ্ছে ইউনো মহোদয়, এটা সমন্বয় করে সমাধান দিয়ে দিব।